আপনি নিজেকে বলুন, আমি অসহায় নই, আমি এখনো চেষ্টা করতে পারি। কারণ অনেক সময় আপনার সবচেয়ে বড় শক্তিটা লুকিয়ে থাকে ঠিক সেই মুহূর্তে যখন আপনি নিজেকে সবচেয়ে বড় দুর্বল ভাবছেন। আজকের আমাদের গল্পের নাম হলো নিজেকে অসহায় ভাববেন না। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। ছবির মতো সুন্দর একটি শহর ছিল। সেই শহরটির নাম ছিল নসিবপুর। বাইরে থেকে দেখলে একদমই সাধারণ। ব্যস্ত রাস্তা, বাসের হর্নের আওয়াজ, অফিস ফেরত মানুষের ভিড়। কিন্তু এই শহরের ভেতর লুকিয়ে ছিল অসংখ্য মানুষের চাপা কষ্ট, না বলা যন্ত্রণা আর নিস্তব্ধ কান্না। এই শহরে থাকতো সুমন নামে এক ছেলে। তখন তার বয়স ওই 30 ছুঁই ছুঁই। এক সময় স্বপ্ন ছিল অনেক, ভালো চাকরি করবে, পরিবারকে সুখে রাখবে, নিজের একটা পরিচয় তৈরি করবে। কিন্তু সময় যেন তার বিপরীত দিকে হাঁটছিল। কলেজ শেষ করেছে, বহু চেষ্টা করেছে, সে তবু কোনো ভালো চাকরি পায়নি। যেটুকু কাজ পেয়েছিল সেটাও বেশি দিন টেকেনি। অফিসে একের পর এক অপমান, অবহেলা। শেষমেশ একদিন ম্যানেজার মুখ শুনতে হলো, তোমার দ্বারাই কিচ্ছু হবে না। সেদিন সন্ধ্যায় সুমন বাসে ফিরছিল চুপচাপ ভাবে। ঘরে কোণে বসে মাথা নিচু করে বসেছিল সে। চারপাশে মানুষ থাকলেও তার মনে হচ্ছিল সে ভীষণ একা। মনে হচ্ছিল পৃথিবীর সবাই এগিয়ে যাচ্ছে, শুধু সে পিছিয়ে পড়ে আছে। রাতে ঘুম আসেনি তার। মনে একটি কথা ঘুরছিল, আমি কি সত্যি এতটা অসহায়? পরের কয়েকদিন সে ঠিকঠাক মতো বেরোয়নি, বন্ধুদের ফোন ধরেনি, আত্মীয়দের এড়িয়ে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাতেও ভয় পেত। মনে হতো এই চোখ তার কোনোদিনও আশা নেই। একদিন সকালে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার, জানলা দিয়ে হালকা আলো ঢুকেছিল। সেই আলোয় বসে বসে সুমন তার পুরানো একটি ডায়েরি খুলল। বহু বছর আগে লেখা কিছু লাইন সে পড়ল। আমি হার মানব না, যতই কঠিন হোক আমি চেষ্টা চালিয়ে যাব। এই লাইনগুলো পড়ে তার বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল। সে ভাবল, এই কথাগুলো কি আমি সত্যিই লিখেছিলাম? তাহলে আজ কেন আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না? সেদিন প্রথমবার সে নিজেকে প্রশ্ন করল, অসহায় কে? যে পড়ে গিয়ে আবার ওঠে না, নাকি যে পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে? সুমন ধীরে ধীরে সিদ্ধান্ত নিল সে নিজেকে আর অসহায় ভাবছে না। পরের দিন সে আবার নতুন করে শুরু করলো। সকালে ঘুম থেকে উঠত, নিজেকে বলল, আজ কিছু না, আজ কিছু করবই। সেদিন অনলাইনে ফ্রি কোর্স খুঁজতে শুরু করলো। রাত জেগে নতুন স্কিল শিখলো। দিনের পর দিন প্র্যাকটিক্যাল শুরু করলো। অনেক সময় মনে হতো কিন্তু সেইগুলো তুচ্ছ না। তবু সে থামেনি, কারণ এবার সে বুঝে গিয়েছিল হাল ছেড়ে দেওয়া আসল হার নয়। মাসের পর মাস কেটে যায়। ছোট্ট একটি কোম্পানি থেকে কাজের সুযোগ এলো। বেতন খুব বেশি ছিল না, কিন্তু সম্মান ছিল। সুমন সেই কাজটিকে গ্রহণ করল। ধীরে ধীরে নিজের দক্ষতাকে বাড়াতে লাগলো। সহকর্মীরা তার কাছে প্রশংসা করতে শুরু করলো। একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ থেমে গেল। রাস্তায় দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে হাসল। সে বুঝতে পারল সে এখন আগের মতো মানুষ নয়। শুধু পার্থক্য একটাই, এখন সে নিজেকে অসহায় ভাবছে না। সুমন জীবনে পুরোপুরি বদলে যায়নি। সমস্যা এখানেই আছে, সংগ্রামও আছে, কিন্তু তার চোখে এখন ভয় নেই, আছে বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস। সেদিন সে শিখেছে অসহায় হওয়া মানে দুর্বল নয়, নিজেকে অসহায় ভাবা মানে আসল দুর্বলতা। জীবনে এমন সময় আসবেই যখন মানতে হবে সব শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তে মনে রাখতে হবে আপনি এখনো বেঁচে আছেন, মানে আপনার ভেতর লড়াই করার শক্তি আছে।